মূল্যস্ফীতি সামাল দিতে তড়িঘড়ি করে জ্বালানির মূল্য বৃদ্ধি করবে না সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদে কৌশল নির্ধারণী সভা শেষে কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। সভায় উঠে আসে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির বিষয়ও। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মধ্যপ্রাচ্য সংঘাতের ঢেউ বাংলাদেশে আছড়ে পড়ার পর থেকে শুরু হয় জ্বালানি সংকট। বিকল্প নানা উপায়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে সরকারের, তবে প্রতিনিয়ত তা কঠিন হয়ে উঠছে। আমদানি হয়েছে বিঘ্ন, কমেছে সরবরাহ, বন্ধ হয়েছে সার কারখানা, রিফাইনারি। উৎপাদন সক্ষমতা 50% হারিয়েছে তৈরি পোশাক শিল্প। রপ্তানির মূলে খাতের ধাক্কা লেগেছে অর্থনীতিতেও। ভর্তুকি দিয়ে সামাল দেওয়ার চেষ্টা যে খুব একটা কাজে আসছে না, তা উঠে আসে সরকারের কর্তা ব্যক্তিদের মুখে। কৌশল নির্ধারণী বৈঠক শেষে তাই প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টার দাবি, তড়িঘড়ি করে জ্বালানির মূল্য পুনর্নির্ধারণ করছে না সরকার। এতে 9.9% মূল্যস্ফীতি যে বেড়ে যাবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। এবং জ্বালানির ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি মাত্রায় পেনাল্টি দিচ্ছি, অর্থাৎ আমরা একটা নতুন দেখছি যে সরকার জনগণের কাছে যত দায়বদ্ধ সেই সরকারকে সবচেয়ে বেশি পেনাল্টি দিচ্ছে। প্রশ্ন ওঠে জ্বালানি নিরাপত্তা বিষয় নিয়েও। পরিকল্পনার অংশ হিসেবে সরকার নিজস্ব জ্বালানির খাতগুলোকে পুনরায় সচল করতে কাজ করছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এই গভর্নমেন্ট কিন্তু ইতিমধ্যেই তারা প্রায়োরিটি দিয়ে ব্যাপারটাকে সক্ষম করা এবং তাকে দ্রুততম সময়ে কাজে লাগানো। আমাদের নিজেদের যে জ্বালানির উৎসগুলো আছে সেটাকে যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে স্টোর করা। সবচেয়ে বেশি ভর্তুকি দিয়ে এক প্রকার বাঁচিয়ে জ্বালানি খাত নিয়ে তাই প্রশ্ন থেকেই যায়। আর পরিস্থিতি সামাল দিতে দাম বাড়ানোর প্রক্রিয়া নিয়েও কিছুটা কৌশলী সরকার। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।